আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমি একটা সুন্দর ব্লগ নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। আমি আসলে গত 3 দিন কিন্তু ব্লগ দিই নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মাঝে আপনাদেরকে অনেক বেশি মিস করেছি। আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানান না যে আমার ভিডিওগুলো আসলে কেমন হয়। আমি আসলে প্রফেশনাল কোনো ব্লগার না, তবু চেষ্টা করি আপনাদের মাঝে আমার দৈনন্দিন জীবনের কাজগুলো তুলে ধরার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটাই আমার আজকের ব্লগে থাকবে আমি রোজার মাসের জন্য কি কি বাজার করেছি এবং বাসা কিভাবে গোছগাছ করার জন্য প্রস্তুতি নিয়েছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে যে বাজারগুলো করেছি, বাজারগুলো বস্তার মধ্যে থাকলে এভাবে আসলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এগুলো বের করার জন্য আমি বস্তার আসলে মুখটা খুলেছি। এবার খোলার পর আমি দেখি আসলে মাত্র কয়েকদিনের মধ্যে আমি 2-1 দিন মতো আগে এগুলো বস্তার মধ্যে রেখেছিলাম, 2-1 দিনের মধ্যেই দেখছি আমার যেই খাবারের তেলটা কেনা হয়েছিল ওটা দেখি যে পড়ে গেছে, ম্যাক্সিমাম প্যাকেটের গায়ে লেগে গেছে। এরপরে আমি ভাবলাম যে আল্লাহ, এই যে লেগে গেছে, আমি যদি আর কয়েকদিন পরে এই বস্তাটা খুলতাম তাহলে সব তেলটা পড়ে যেত, আমি যেটা বাজার করেছি সেটা আর আমার কপালে থাকতো না। এরপর আমি একটা একটা করে বস্তা থেকে নিচে নামিয়ে রাখছিলাম প্রথমে, তারপরে এটার গাটা একটু মুছে রাখবো, তারপরে এটা আমি সাজাবো। কারণ আসলেই এগুলো যেহেতু খাবারের জিনিস, এভাবে রাখলে নষ্টই হয়ে যাবে। যদিও বা এটা প্যাকেট করা আছে, তবুও যদি একটা ভালো জায়গায় না রাখা হয় জিনিসগুলো কিন্তু আসলেই নষ্ট হয়ে যাবে। থেকে আমার জিনিসগুলো নামানো প্রায় শেষ। আমি এখন এগুলো সাজাবো, আর এই যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করছে আমার কিন্তু ভালো লাগছে অনেক। আমি চাই সব সময় আপনাদের সাথে আমার দৈনন্দিন লাইফে যেই কাজগুলো আমি করি বা যেই ঘটনাগুলো হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে যতই কাজ করি না কেন, তবু কিন্তু ফ্যামিলির চোখে একটা মেয়ে বিয়ের পরে মানে কি বলবো, তারা যত কাজ করুক না কেন কখনোই ভালো হতে পারবে না, এটাই স্বাভাবিক, এটাই জীবন। তবু মেনে নিয়ে মানুষের সব কিছু করতে হয়, এটাই বাস্তবতা আমি বলবো। যারা আসলে বিয়ের পরে এই বাস্তবতা দিয়েই কিন্তু একটা মেয়ের জীবন শুরু হয়। আস্তে আস্তে একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন কিন্তু সে একটা প্লেটে ভাত নিয়ে খায় না, তারপরেও তারা শিখে যায় কিভাবে পুরো একটা সংসারের দায়িত্ব নিয়ে সব কাজগুলো করতে হয়, এবং তার কাঁধে থাকে অনেকগুলো মানুষের দায়িত্ব। এটাই জীবন। আর মেয়েরা বাবার বাড়িতে যেমন থাকে, আসলে বিয়ের পরে তার 100% সব কিছুই চেঞ্জ হয়ে যায়, মেন্টালিটি থেকে শুরু করে সব কিছু, এবং তাদের ধৈর্য শক্তিও বেড়ে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমার সাজানো হয়ে গেছে, আর সাথে সাথে সাজাতে সাজাতে আপনাদের সাথে এই যে শেয়ার করলাম, জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। আপনারা কে কে রোজার বাজার করে ফেলেছেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর কী কী করলেন বাজার সেটাও আমাকে জানাবেন, দেখি আমার সাথে মিল হয় কি না। এরপরে চলে গেলাম বাসার আরেকটা বড় কাজ, বড় কাজের মধ্যে তবু এটা আমার জন্য সহজ, কারণ আমি যেহেতু হাতে এই কাজটা করি না, মেশিনের মাধ্যমে করি, এই জন্য আমার জন্য খুবই বেশি সহজ ছিল। আমি প্রতিদিনই প্রায় 2-1 দিনের মধ্যে যে কাপড়গুলো আমার জমে যায় সেগুলো আগে আমি একটু বেশি করে জমাই, কারণ বারবার মেশিন চালালে, ওই অল্প কাপড় দিয়ে চালালে জিনিসটা ভালো হয় না। আমি একবারে 2-3 দিন পর পর আমার বাচ্চা এবং ফ্যামিলির যারা যারা আছে কয়েকটা কাপড় যখন বেশি হয়ে যায় তখন আমি মেশিনটা ইউজ করি। এই যে আমি কাপড়গুলো দিচ্ছি, তবে এবার আমার 2 দিন না, এবার আমার বেশ কিছুদিন লেগেছে, 4-5 দিনের কাপড়। 5 দিনের কাপড় দেখে আমার অবশ্য মাথায় হাত, কারণ মেশিন কিন্তু অতিরিক্ত ওয়েট আমার নিতে পারে না। আমি সেই টেনশন করছিলাম যে আসলে এতগুলো কাপড় একসাথে দেওয়া যাবে কি না, তারপরেও কিছু কাপড় বেঁচে আছে, ওগুলো আবার পরে দিতে হবে।
আবার মানে ২ দিন পরে ইউজ করতে চাই, আবার ২ দিনের বেশি হয়ে গেলে কাপড়ের পরিমাণ বেশি হয়ে যায়। মানে আসলে খুবই সমস্যা। কাপড় মোটামুটি আমার দেওয়া প্রায় শেষের দিকে। আপনারা বুঝতে পারছেন এগুলো যদি আমি হাতে ওয়াশ করতে যেতাম আমার কতটা সময় নষ্ট হতো এবং আমার শারীরিক বেশ পরিশ্রম হয়ে যেত। এজন্য আমি বলবো যারা বুয়া দিয়ে কাপড় ওয়াশ করান তাদের উচিত একটু টাকা সেভিংস করে একটা মেশিন ইউজ করা, কারণ এটাতে বিল কিন্তু খুবই কম ওঠে। আর আমি যেটা ব্যবহার যে আমার কাপড় দেওয়া শেষ, এবার আমি এটার মধ্যে ওয়াশিং পাউডারটা দিব। ওয়াশিং পাউডার দিয়ে ব্যাস আমি এটা সেট করে দিব। আমি এবার একদম টেনশন ফ্রিভাবে বসে থাকতে থাকতে আমার কাপড়টা ওয়াশ হয়ে যাবে। আর আমার বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আয়রন জমেছে। আসলে বাসার পানিটা তেমন একটা ভালো না, আর এই বক্সগুলো আমি প্রায় ক্লিন করি, তারপরেও এটার মধ্যে আয়রন জমে যায়। কি করব বলেন, কিছুই করার নাই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার দৈনন্দিন জীবনের গল্প দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকতে হবে। থ্যাংক ইউ।